আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা খুব ভোরে উঠছিলাম যেহেতু কেউ বাড়িতে নেই। তো জানেনই কালকে ভিডিও ছাড়ছিলাম। তো মা বাড়িতে না থাকলে মানে কাজ কাম প্রচুর পরিমাণে কাজ কাম থাকে। রান্না বান্না, তারপর গরু টরু ঝাড়ু, মানে সংসারের যত কাজ আর কি। তো যাই হোক, সে কাজ কামগুলো করে মানে ভোরে ওঠা, আর তাতে আবার একলা। আমার মামাতো বোনটা ছিল রাত্রে, তো ও তো হলো এসেই ঘুমায় গেছে, আর আমি তো ঘুম ধরে নাই, কারণ রাস্তার পাশে বাড়ি, গরু টরু মানে এই জন্য ঘুম ধরে নাই। মানে সারা রাত উঠি আর দেখি বাড়ি, দেখি গরুর ঘর, দেখি পাশে পাশে দেখি, তো ঘুম ধরে না। ঘুম পরে ফজরের আজানের সময় ঘুমাইছি 1 ঘন্টা 1-1.5 ঘন্টা ঘুমায়, আবার সকাল ভোরের বেলা উঠছি। উঠে রান্নাবান্না, আমার মামাতো বোনটা সহ খাবে, ওর মেয়ে সহ। তো রান্নাবান্না করছি, করে গরুকে খাবার টাবার দিয়ে সব কিছু কাজ কমপ্লিট করে আবার ঘুমাইছিলাম। এখন হলো উঠলাম, তো উঠে দেখি অনেক কমেন্ট। আপু, এখন আপনি কেমন আছেন? আপনার এখন শরীর কেমন আছে? তারপর আপনার বাবা মা কবে আসবে? প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি, মানে বিভিন্ন কমেন্ট, ভালো কমেন্টগুলো, অনেক সুন্দর সুন্দর কমেন্টগুলো। তো যাই হোক, আমার আব্বু আম্মু আসবে আগামীকালকে সম্ভবত, আমি জানি না, শিওর না, কারণ সকাল থেকে ফোন দিচ্ছি, আমি এখনও পর্যন্ত যোগাযোগ করতে পারি না। আর মনটা ভীষণ খারাপ। আমার মেয়েটা আগে চলে গেছে, মেয়েটার সাথে এখনও পর্যন্ত কথা বলতে পারি নাই। ফোন দিচ্ছি, ফোন বন্ধ, কারণ আব্বু যে বাংলা লিঙ্ক সিম ওইখানে চালায়, সে সিমের নাকি নেটওয়ার্ক নাই ওইখানে, মানে টাওয়ারের সমস্যা, এই জন্য কথা বলতে পারতেছি না। তো সম্ভবত আজকে যদি মানে মামলা টামলা করতে পারে তাহলে কালকে আসবে। আর আমি পাগলির মতো হলো বসে আছি দরজায়। তো এই হলো কথা। আর আমার শারীরিক অবস্থা মোটামুটি ভালো, কিন্তু কখন হুট করে পড়ে যাই, অসুস্থ হয়ে যাই, সেটা আমি নিজেও জানি না। কারণ সব দায়িত্ব, টেনশন, মানে ভাবনা চিন্তা, আবাদ সাবাদ, মানে সব কিছু মিলেই আমাকেই ভাবতে হয়, যেহেতু বাবা কোনো কাজ কাম বর্তমানে করে না। ঠিক আছে, তো এই হলো আমার অবস্থান। তো সব কিছু মানে আগের মতো যদি থাকতো, বা আগের মতো আগে যেভাবে অনলাইনে কাজ করছিলাম, মানে খুব বেশি রেগুলার ভিডিও ছাড়ছিলাম, আর মানে আগে যেভাবে অ্যাপটা পার করছি সেভাবে নাই। মানে আগে সারাদিন একটা ভিডিও করছি, এডিট করছি, আপলোড দিছি, শুয়ে বসে থেকে হলো চলছে, তাও ভালো ছিলাম। এখন দায়িত্ব বাড়ছে, কাজ বাড়ছে, সব কিছুই বাড়ছে। এই জন্য হলো ভিডিও, আর বিশেষ করে আমি রেগুলার ভিডিও ছাড়তে পারতেছি না। আমার ফোনটার, মূলত আমার ফোনটার হলো সমস্যা। আমার ফোনটা, আমি রান্নার ভিডিও, আমি খুব, সবাই অনেক মিস করে যে আপু রান্নার ভিডিও কেন দেন না। তো রান্নার ভিডিও আমি দেই না, আমার মানে ক্যামেরা ভালো না। ক্যামেরা নিয়ে যখন আমি রান্না, মানে ধোয়া ধোয়া হয় আর কি, তো এই জন্য হলো রান্নার ভিডিও করতে পারি না। আর আজকের ভিডিওটা একটা কারণবশত করতেছি, সেটা হলো যে আমি যে কালকে কথাগুলো বলছি, এই কথাগুলো কিছু কিছু মানুষের গায়ে যায় হলো মরিচের মতো লাগছে। ঠিক আছে, তো তাদেরকে নিয়ে বলার আমার কোনো মানে কোনো ভাষা নাই, বা আমি তাদেরকে নিয়ে বলতেও চাই না। আপনি যতক্ষণ না সমাজে মানে সমালোচিত হবেন, মানে আপনাকে নিয়ে যতক্ষণ না সমালোচনা করবে সমাজে,
ততক্ষণ আপনি মনে হয় না প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনি বড় হতে পারবেন। তো আল্লাহ হয়তো বা আমার সামনে ভালো কিছু রাখছে, এই জন্য এখন আমাকে কষ্ট বেশি দিচ্ছে, আমাকে নিয়ে মানুষ বেশি কথাবার্তা বলতেছে, ঠিক আছে? তো মানুষের জীবনে ছোট ছোট ভুল হয়, ভুল থেকেই শিখে, ভুল থেকেই শিক্ষা, ছোট থেকেই বড় হয়, বিভিন্ন কথা আছে, হ্যাঁ। তো সেখান থেকে দেখা যায় যে আমিও হয়তো বা কিছু ভুল করছিলাম অতীতে, বা আমারও ভুল থেকেই শিক্ষা হচ্ছে, বা আমাকে নিয়ে মানুষ সমালোচনা করতেছে, ঠিক আছে? তো আমি কি কালকে কখনো কাউকে নাম ধরে বা করে কখনো আমি কাউকে কথা বলি নাই। তো যাই হোক, কিছু বলার নাই আসলে, যে আমি তো কাউকে নাম ধরে বললাম না, কিন্তু তাদের গায়ে কেন ছিটা লাগলো, হ্যাঁ। আর মেন কথা হলো যে আমি নিজের প্রতি আমি খেয়াল হারা হয়ে গেছি, সত্যি কথা। নানান টেনশনে, নানান ইয়াতে নিজের প্রতি যে একটা খেয়াল, একটা যত্ন, সব কিছুই ভুলে গেছি। তাতে যদি আবার মানুষের সমালোচনা করে, মানুষ আমাকে নিয়ে কথা বলে, সেখানে দেখা যায় যে আরও তো খারাপ লাগার ব্যাপার, তাই না? তো আমার জায়গা থেকে আমি কীরকম আছি, তো তো আমার জায়গা থেকে আমি কীরকম আছি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, খুবই ভালো আছি। কিন্তু ইদানিং যে আমাকে নিয়ে কথাবার্তাগুলো হয়, ঠিক আছে, এটার জবাব কোনো এক সময় তারা পেয়ে যাবে, হ্যাঁ, যে আসলে কে কীরকম, বা কার জন্য কি হচ্ছে, বা কারা এসব করতেছে। বলে না, এক কথা বলে না, যে আমার জন্য যদি মানুষের জন্য যদি আমি খাল খুঁড়ি, সেই খালে কিন্তু আমি নিজেই পড়ি। এটা আমাদের ধর্মের থেকে উঠে আসছে। তো আমাদের আদির যুগ থেকে এটা উঠে আসছে, ঠিক আছে? তো এটা আমরা মাথায় রাখি না, মানুষকে নিয়ে কথা বললেই বেঁচে যাই। মানুষ কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, সেটা একমাত্র তাই জানে, হ্যাঁ। তো আমাকে নিয়ে যারা সমালোচনা করেন, দয়া করে করতেই থাকেন। হয়তো বা আল্লাহ আমাকে ভালো দিন সামনে রাখছে, এই জন্য সমালোচনা করতেছেন। তো একদিন দিন আমারও আসবে, যদি আল্লাহ চায়, ঠিক আছে? তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই, আর খুব তাড়াতাড়ি আমি 6 মাস বা 1 বছরের মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। এটা আবার ভাবেন না যে বিয়ে করার সিদ্ধান্ত নিতে চাচ্ছি, হ্যাঁ। আবার অনেকেই মেসেজ করে বলে যে আপু আমাদের বললেন না, ভিডিওতে বললেন না। বিয়ে শাদী সব কিছু বিয়ে শাদী হায়াত মত সব আল্লাহর ইচ্ছা। আর স্বপ্ন দেখাটা এটা খারাপ না, এটা ভালো। আমি একটা স্বপ্ন দেখতেছি, যদিও খুব ছোট ঘর থেকে, খুব ছোট ফ্যামিলির থেকে, বাট এটা আপনাদের বলে রাখলাম যে আমি আগে প্রকাশ করব না, কারণ এটা হতেও পারে, নাও হতে পারে, সব কিছু আল্লাহর ইচ্ছা। তো আমার আবার কিন্তু ঠান্ডা লাগছে, আর আমার ফোনের স্ক্রিনটা আপ ডাউন করতেছে, এই যে কালো দেখা যায়, এই যে সাদা দেখা যায়, আমার ফোনের সমস্যা, ঠিক আছে? তো যাই হোক, মন মানসিকতা খুবই খারাপ লাগে যে একটা মেয়ে মানুষ এই সমাজে এত কথা শুনে, এত কিছু করে সমাজে টিকে আছে, বাবা মার পাশে আছে, বা বাবা মাকে করে ধরে খাওয়াচ্ছে, সন্তান একটা আছে, ঠিক আছে? এটা মনে হয় ভালো লাগে না, এটা মনে হয় সবার কাছে ভালো লাগে না। আমি বাবা মাকে ফেলায় চলে যাইতাম, মেয়ে একটা ফেলে চলে যাইতাম, যা বিয়ে শাদী করতাম, ঠিক আছে? তাহলে সবার কাছে ভালো হতো যে এটাই ঠিক, এবার ঠিক কাজ করছে, ঠিক আছে? তো যাই হোক, অনেকে আমাকে বুঝান,
ফোন দিয়ে বা অনেকে আমার সাথে কথা বলেন, এটা আসলে খুব ভালো লাগে। হ্যাঁ, খুবই খুবই ভালো লাগে, আমি বলে বুঝাইতে পারবো না। কিন্তু হয়তো বা মাঝে মাঝে একটু কথা কম বেশি হতে পারে, কারণ মন মানসিকতা সবার একরকম থাকে না। তারপর আমি কথা বলার চেষ্টা করি, ইয়ে করার চেষ্টা করি, মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করি। কারণ কথা বলা তো আর খারাপ কিছু না, যে মানুষের সাথে কথা বললেই যে খারাপ হয়ে যায় বা খারাপ, ঠিক আছে। তো আমি চেষ্টা করবো এখন থেকে ভিডিও দেওয়ার জন্য। সত্যি কথা বলতে মন মানসিকতা মানে চাই না কেন জানি কোনো কিছু করি। এই যে শুইছি মা বাড়ির থাকতে, এই যে শুইছি মেয়েকে স্কুল থেকে নিয়ে আসছি, এসে শুইছি মানে কোন দিকের বেলা কোথায় যায়, কোন দিকের কোথায় যায়, খাওয়া নেই দাওয়া নেই, মানে এক ধান্দায় আসি মানে এই যে টেনশনগুলো মাথায় নিয়ে ঘুরি, ঠিক আছে। কিছু কিছু জিনিস হলো পাবলিক, মানে সবার সামনে আনা যায় না, কারণ একটু গোপনীয়তা থাকা ভালো। সব কিছু যে নিয়ে আসবো ক্যামেরার সামনে, এটা কিন্তু ঠিক না, ঠিক আছে। তো এই জন্যই হলো কোনো কিছু সব কিছু শেয়ার করতে পারি না বা বলতে পারি না। না হলে সব কিছুই যদি শেয়ার করতে পারতাম আপনাদের, মানে কিছু মানুষের কাছে খুবই ভালো লাগতো যে এবার ঠিক আছে, এবার এটা সেটা, কখন ঝগড়া লাগতো, কখন ঝগড়া হয়েছে, কখন ক্যামেরা আপ ডাউন করতেছে, তো কখন ঝগড়া লাগতো, কখন মারামারি হইতো, কখন কে কী বলতো, এগুলো যদি বলতাম তাহলে সবার কাছে খুব ভালো লাগতো, ঠিক আছে। তো দোয়া করবেন, আবারও বলতেছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এখানে আসতে পারছি, আরও যেন কিছু একটা করতে পারি, ঠিক আছে। তো এই হলো আপনাদের কাছে চাওয়া, কারো কাছে কোনো কিছু বলার নাই, কারণ আমার ভাগ্য খারাপ, আমি কার কাছে কী বলবো। ওই যে বলে না যে কপাল পুড়লে হাতি যখন ভেতরে পড়ে তখন নাকি চামচিকলা হলো টালায়, আমাদের এখানের ভাষায় যেটা বলে। তো সেই হয়েছে আমার। তো আমি এখন কাউকে কিছু বলতেছি না বা কাউকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করতেছি না, সেটা যেই হোক। আমার আপন মানুষও যদি আমাকে কিছু বলে আমি উত্তর দিই না, কারণ আমার বাবা অসুস্থ হয়ে গেল কিছুদিন আগে, আমি নিজে অসুস্থ, তারপর হলো আমার বাড়িতে ঝামেলা চলতেছে, এই যে আম্মু দৌড়াদৌড়ি করতেছে, সব কিছুই টেনশন, আবাদ সাবাদ, মানে বিভিন্ন রকমের টেনশন নিয়ে হলো ঘুরতেছি, ঠিক আছে। আসলে বাড়ির জায়গা জমি নাই, কোথায় যা দাঁড়াবো, এখন যদি রাস্তার থেকে মানে ভাঙ্গা দেয়, কোথায় যা কি করব, কোথায় যা থাকবো, সব মিলে খুব টেনশনে আছি, খুবই টেনশনের মধ্যে থাকি। তো এটা তারাই বুঝবে যাদের বাবা মার কিছু নাই, যারা কর্ম করে নিজে প্রতিষ্ঠিত হয়েছে, তারা এই কষ্টগুলো বুঝবে, তারা এই কথার মর্মগুলো বুঝবে, ঠিক আছে। সবাই এই কথার ইয়াগুলো বুঝবে না, যে মানুষ হয়তো বা কিছু কিছু এসে বলতে পারে হ্যাঁ কাজ কাম নাই তো মিশামিশি বকর বকর করে, হ্যাঁ। তো এ কারণেই করি যে যারা, ওই যে এক কথায় বললাম না, যারা হলো নিজে কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে তারাই বুঝবে এই কথার ইয়াগুলো, যে কম দুঃখে মানুষ কথা বলে না। একটা মেয়ে মানুষ, আমরা সবাই জানি যে এই ভিডিও জগৎটা তত বেশি ভালো না, এক একজনে এক এক, মানে আমি ভিডিও করি, সবাই বলে কি যে ওই যে টিকটক করে, কালকে একজন বলতেছে কয় এই যে টিকটক তোমার মেয়ে টিকটক করে, তো কম ইয়াতে, আমি কিন্তু একটা ভাষা বলে ফেলছি, এই ভাষাটাও নিয়ে একটু টোল হবে। তো কম ইয়াতে এই জগৎটায় মানুষ আসে না, বা এই জগৎটা কি এত বেশি খারাপ, এই মিডিয়া জগৎটা এত বেশি খারাপ, এই যে আপনারা টিকটক, ফেসবুক, ইউটিউব, এই জিনিসগুলো এত খারাপ ভাবে না আমাদের জীবনে কি হয় না হয়, কি ঘটে না ঘটে, ভালো মন্দ সব কিছু তো শেয়ার করি। হ্যাঁ, অন্যরা হয়তো বা মিথ্যা শেয়ার করতেছে, কিন্তু আমরা সত্য শেয়ার করতেছি, কেউ মিথ্যা শেয়ার করতেছে, কেউ যেটা ঘটতেছে চোখের সামনে সেটাই শেয়ার করতেছে। এটা কি খুব বেশি খারাপ? না, খারাপ না।
তো আমাদের কিন্তু যারা এই যে এই জগৎগুলোতে কাজ করে, ভিডিও জগতে, ইউটিউব, ফেসবুক, টিকটক, ঠিক আছে, তাদেরকে কিন্তু মানুষ বাজেভাবেই দেখে। আমি মাঝে মাঝে যদি যাই রাস্তা দিয়ে, এদের বাড়ির এদের ফ্যামিলিটাই হলো টিকটকার, অথচ আমাদের ফ্যামিলি, শাহিন ভাইয়াও ইউটিউবে কাজ করে, লুৎফর ভাইয়াও ইউটিউবে কাজ করে, আমিও ইউটিউবে কাজ করি, সবাই ইউটিউবে কাজ করে। এটা কিন্তু কোথাও টিকটকে কাজ করি না বা কোনো খারাপ কিছু করে আমরা খাচ্ছি না। হ্যাঁ, নিজের বাস্তব জীবনটা তুলে ধরতেছি, নিজে যা করতেছি সেটাই বলতেছি, সেটাই শেয়ার করতেছি, এতটুকুই। এটাও নিয়েও সমস্যা। তো কি বলি যে ওই যে জায়গায় বসে থেকে কথাগুলো বলো, তো সেই জায়গায় থেকে আমাদের জায়গায় এসে দেখো যে বাস্তব জীবনটা কি। আমার বাপেরও কিছু নাই, শাহিনের বাপেরও কিছু নাই, লুৎফর ভাইয়ের বাপেরও কিছু নাই, এই জন্যই আমরা এই জায়গায় আসি, এই জায়গায় করে ধরে আমরা খাচ্ছি, ঠিক আছে। তো আপনারা করতেই থাকেন সমালোচনা। আমি এই টিকটক, ফেসবুকের ব্যাপারে ভিডিওটা লম্বা হয়ে গেছে, আমি বাড়াবো না। আমি এই ব্যাপারে আরও কিছু কথা বলবো, তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যত প্রশ্ন আপনারা করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।